বান্ধবীর দেবরের বিয়েতে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা বরিশাল থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম রাত 8:30টায়। মোস্তফাপুর পার হয়ে লামমিম হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়, তারপর ভাঙা হয়ে ফরিদপুর যাই হোক, তারপর রাজবাড়ির পাংশায় এসে পৌঁছাই আমরা, তখন বাজে রাত 1টা। এরপর একটা ভ্যান রিজার্ভ করে কমিউনিটি সেন্টার খোঁজার চেষ্টা করি। এত রাত্রে এখানে তখন ভ্যান ছাড়া আর কিছুই ছিল না। পাংশা রেল স্টেশন পার হয়ে পৌঁছে যাই কমিউনিটি সেন্টারে। আচ্ছা, এখন এই যে রাত 1:22 বাজে, আমরা এখন অবশেষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা। আর এখানে হচ্ছে গিয়ে মেয়েদের অনুষ্ঠান হচ্ছে। আমরা আসছি সারপ্রাইজ দিতে, আমরা বিয়েতে দেখি কেমন সারপ্রাইজ দেওয়া যায়। আসুন। বিয়েটা যেহেতু কমিউনিটি সেন্টারে হচ্ছে, তাই আমরা সরাসরি সেখানেই চলে যাই। এর আগে কখনোই আমাদের পাংশা আসা হয়নি, এই প্রথম। অবশেষে সবাইকে কেমন সারপ্রাইজ দিলাম দেখুন। এই শহরে 2টাই কমিউনিটি সেন্টার ছিল, তো আমরা খুব সহজেই ভ্যানে করেই এখানে চলে আসতে পারি। বিয়ের লগ্ন শুরু হয়ে গিয়েছিল 12টায়। আমাদের যেহেতু পৌঁছাতে একটু লেট হয়েছিল, এর জন্য সবার শেষে আমরা খাওয়া দাওয়া করে নেই। পরে আবার আরেকটা দিন। হিন্দু বিয়ে হবে আর ব্যান্ড পার্টি থাকবে না, তা তো হতে পারে না। আচ্ছা বলুন তো, ব্যান্ড পার্টিরা কোন গানের শুট তোলার চেষ্টা করছে? আপনারা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। হিন্দু ধর্মের বিয়ের রীতি অনুযায়ী বিয়ের চলমান কার্যক্রম উপভোগ করছিলাম সবার সাথে। বিয়ের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা যশোরের উদ্দেশ্যে সবাই রওনা করি। ভোরবেলা গড়াই ব্রিজ পার হওয়ার পর সূর্য মামার সাথে দেখা হয়ে যায়। এভাবেই আমরা পৌঁছে যাই ছেলের যশোরের বাড়িতে। আর এভাবেই আমাদের সারা রাতের সারপ্রাইজ জার্নিটা সুন্দর সমাপ্তি হয়। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।